তাহসান আর হচ্ছে রোজা আহমদ ফেসবুক কাল রাতে থেকে ওপেন করলে হচ্ছে ওনাদের ভিডিও আর ওনাদের হচ্ছে পিকচার্স আসছে। কংগ্রাচুলেশন তাদের দুইজনকেই। এই হচ্ছে রোজা আপু। রোজা আপু হচ্ছে মেকআপ আর্টিস্ট আর উনি হচ্ছে নিউ ইয়র্কে থাকে। আমরা হচ্ছে যেখানে থাকতাম অনেক কাছাকাছি ওনার এটা ছিল, প্লেসটা ছিল। তো ওনাকে আমি সবসময় দেখতাম, প্রায় ফলো করতাম ওনার ভিডিওগুলো। আমার কাছে এত ভালো লাগে, ফ্যামিলি ব্লগগুলা, তারপর হচ্ছে দেশে যখন যায়, তারপর হচ্ছে ওনার খাবারের যে ব্লগগুলা আর মেকআপের সব ব্লগগুলো আমি দেখতাম, আমার কাছে খুব ভালো লাগতো। যেহেতু আমিও মানে বিউটি পার্লারে কাজ করেছি বা শিখেছি, বা আমার নিজেরও ছিল যখন আমি সৌদি আরবে ছিলাম। তো আমার একটা মানে এই প্রফেশনটার ভিতরে আমার একটা মানে একটা আলাদা করে একটা অ্যাট্রাকশন কাজ করে। তো যখন আমি দেখতাম আমার ইচ্ছা করতো যে হ্যাঁ আমিও চাইলে পারি। তো যাই হোক ওনাদের মানে ওনারা হচ্ছে জুন জুলাই তখন মানুষকে হচ্ছে ওনারা হায়ার করতেছিল সবাইকে। আর তখন হচ্ছে সবাই মানে অনেকেই জানেন যে আমার যেহেতু ছোট্ট একটা বেবি আছে, তো আমি হচ্ছে ওই সময় মানে কাজ করতে পারবো না আর কি। তারপর ভাবলাম ট্রাই করে দেখি যে ওদের কাছ থেকে অ্যান্সার আসে কিনা। বাট তারপরও আমি ভাবছি যে দেখি ট্রাই করে হয় কিনা। তো যখনই আমি মেসেজ করলাম ওনারাও আমাকে রিপ্লাই করলো, আর আমার সাথেও কথা হয়েছিল আপুর। বাট আমাকে ওনাদের ওইখানে যাইতে বলছিল। আমি জানি যে গেলে হয়ে যাবে, কারণ যেহেতু আমি অনেকদিন ধরে কাজ পারি এই ব্যাপারে, এই প্রফেশনে আসছিলাম। তো আমি যাই না, ইচ্ছে করি, জানি না কাজে মানে নিত কি নিত না, কারণ ওনার ওখানে অনেকেই ট্রাই করতেছিল, বা উনি বাংলাদেশি মেয়ে চাচ্ছিল যে বাংলাদেশের আর কি হোক। তো যাই হোক আমি ওনার সাথে কথা হয়েছিল আমার মানে খুব লাকি, এখন ভালো লাগতেছে দেখে যে না ওনার সাথে একটা সময় আমার একটুখানি সময় হলেও কথা হয়েছিল। বাট উনি বলছিল যে আসেন আমাদের ওইখানে, তারপরে হচ্ছে দেখবো আর কি কাজ। বাট আমি হচ্ছে যাই নাই, কারণ আমি জানি যে যদি কাজ হয়ে যায় তখন আমি কি করব, আর আমার বেবিটার জন্য তো আমি করতে পারবো না, বেবিটা অনেক ছোটো ছিল। বাট যাই হোক দেখে খুবই ভালো লাগতেছে মাশাআল্লাহ। মানে আপুরা এত লক্ষ্মী, ওরে দেখলেই বোঝা যায় যে একটা লক্ষ্মী একটা মেয়ে। আর কি বলে, তাহসানকে তো সবাই খুব পছন্দ করে, বাংলাদেশের বেশিরভাগ মেয়েরই ক্রাশ ছিল সে। আর যারা হচ্ছে কাপল তারা হচ্ছে ওনাদেরকে ফলো করতো। বাট মানুষের জীবনে হয় এরকমটা। বাট এখন একটা খুব ভালো একটা ডিসিশন নিছে। আমার কাছে মেয়েটাকে খুবই ভালো লাগে, খুব লক্ষ্মী একটা মেয়ে। তো একটা লক্ষ্মী বউ পাইছে, যেমন দেখতে সুন্দর মাশাআল্লাহ, তেমন হচ্ছে কি বলে মানে সর্বগুণ সম্পন্ন একটা বলে না, ওরকম মাশাআল্লাহ সব দিক দিয়ে। ব্লগ বানায়, যে ব্লগগুলো এত সুন্দর করে বানায়, এত সুন্দর করে কথা বলে, এত সুন্দর করে তার কথা বলার স্টাইল, তার লাইফ স্টাইল একদম অন্যরকম, ভালো লাগে আমার কাছে। খুবই সিম্পল, অতিরিক্ত কিছু না, বাট দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। মেয়েটা খুবই সুন্দর। বাট আমি মানে এখন মনে হচ্ছে উফ যদি যাইতাম তাহলে হয়তো বা ঠিক হতো। বাট কীভাবে যাব, বেবিটা আমার ছোট ছিল। কিন্তু ভালো লাগতেছে, ওনাদের জন্য অনেক অনেক শুভকামনা আমার। আর নতুন জীবন, নতুন বছরে নতুন করে একটা ওনারা সারপ্রাইজ দিল সবাইকে। এখন তো হচ্ছে পুরা নেট জুড়ে হচ্ছে তোলপাড় চলতেছে। কালকে রাতের থেকে আমি দেখতেছি যে মানে নিউজ, মোবাইলটা ওপেন করতেছি না, ফেসবুকটা ওপেন করতেছি না, ওনাদের নিউজ চলে আসতেছে। তো যাই হোক ওনাদের জন্য শুভকামনা রইলো। ভালো লাগলো, মেয়েটাকে মানে দেখার ইচ্ছে ছিল, যেহেতু আমরাও নিউ ইয়র্কে আছি, ইনশাআল্লাহ হয়তো বা কোনো না কোনো এক সময় দেখা হবে। তো যাই হোক সবার ওনাদের জন্য শুভকামনা রইল। সবার উদ্দেশ্যে বলবো ভুল চুক মাফ করো, সব কথা এদিক ওদিক বাদ দাও। সবাই হচ্ছে সুন্দরভাবে ওনাদের জন্য দোয়া করো, যেন ওনাদের সংসারটা সুন্দরভাবে কাটে। তো আমিও দোয়া করি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।